বন্ধুরা আইপিএল 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কলকাতায় পৌঁছে গেছে বলিউডের কিছু অন্যতম তারকা। কিন্তু ইডেনে ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তাই কোন কোন তারকা এসে পৌঁছেছে কলকাতায়, ও যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচের পরিণতি বা কী হবে, ও কোন দলের জন্য সুবিধাজনক হতে পারে, এই সব কিছুই জানতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, যদি তুমিও কেকেআর দলের চরম ভক্ত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি মন থেকে একটি লাইক করে দিও। পাশাপাশি আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা নিয়মিতই ক্রিকেট রিলেটেড ভিডিও নিয়ে এসে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, 22শে মার্চ অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই, যেখানে সন্ধ্যা 7টা থেকে শাহরুখ খান সহ বলিউডের বিভিন্ন বড় বড় তারকাদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আইপিএল এর নিয়ম অনুযায়ী গতবার যে দল চ্যাম্পিয়ন হয় সেই দলের হোম গ্রাউন্ডেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই যেহেতু গতবার কেকেআর দল সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তাই এবারের উদ্বোধনী অনুষ্ঠানটা কলকাতার ইডেন গার্ডেনে রাখা হয়, যেখানে অলরেডি পৌঁছে গেছে ভারতের অন্যতম শিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং এর মতো মন যেতে নেওয়া সিঙ্গাররা। এই দুই তারকায় গানের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখার কথা ছিল। পাশাপাশি পৌঁছে গেছে ভারতের অন্যতম নায়িকা দিশা পাটানি। দিশা পাটানির ডান্সের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল আইপিএল 2025-এর প্রথম ম্যাচটি, আর পাশাপাশি শাহরুখ খানেরও হোস্ট করার কথা ছিল এই অনুষ্ঠানটি। কিন্তু বৃষ্টির কারণেই সবকিছুই যেন ভেস্তে যেতে চলেছে। গতকাল অর্থাৎ শুক্রবার কেকেআর ও আরসিবি দলের শেষ প্র্যাকটিস ম্যাচ ছিল, যদিও বৃষ্টির কারণে প্র্যাকটিস সম্পূর্ণ করতে পারেনি এই দুটি দল। পাশাপাশি উপস্থিত ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। বৃষ্টির কারণে সবাইকে মাঠ ছাড়তে হয়, আর আজ যদি বৃষ্টি হয় তাহলে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ম্যাচও বন্ধ হতে পারে। যদিও রাত 10টা পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি বৃষ্টি কম হয় তাহলে 5-5 ওভারে বা ওভার কমিয়ে খেলানো হতে পারে, আর যদি বৃষ্টি একেবারেই না থামে তাহলে দুটি দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। আর এই পয়েন্ট ভাগ হলে কিন্তু লাভ হবে আরসিবি দলের, কারণ এটা কিন্তু কেকেআর এর নিজেদের মাঠ। তাই নিজেদের মাঠে সব দলেরই একটু দাপট থাকে ও জেতার পরিমাণটাও বেশি থাকে। তাই কেকেআর দল কোনো রকম ভাবেই চাইবে না যে আজকের ম্যাচটি বন্ধ হয়ে যাক বৃষ্টির কারণে। তো বন্ধুরা, তোমার কি মনে হয়, যদি বৃষ্টি না হয় তাহলে আজকের ম্যাচ কলকাতা বনাম ব্যাঙ্গালোরের মধ্যে কোন দলটি জিতবে বলে মনে করো? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর পাশাপাশি তুমিও কোন দলের সাপোর্টার সেটাও লিখতে ভুলো না কিন্তু।